আগে না অনেক বিয়ের দাওয়াত আসতো। চিনি না জানি না, পাড়া প্রতিবেশী একখানা ইনভাইটেশন কার্ড পাঠিয়ে দিত, আর গেলেই খুশি। এখন এখন হচ্ছে তার ঠিক উল্টোটা। খুব মন চাইছিল আমার বিয়ে বাড়ির চিকেন ফ্রাই খেতে, তো পোলাও ছাড়া কি আর জমে? ভাবলাম মা কিভাবে বিয়ে বাড়ির ফ্রাইড চিকেনটা সহজেই করলো একবার সবাইকে দেখিয়ে দেই। সেই সঙ্গে মায়ের স্পেশাল পোলাও রেসিপিটাও দেখিয়ে দেব। চলুন তবে দেখে নেওয়া যাক। ভিডিওটি ভালো লাগলে আপনাদের কাছে অনুরোধ রইল ভিউয়ার্স, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অলে সিলেক্ট করে রাখবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগেই পেয়ে যাবেন। দর্শক, বিয়ে বাড়ির চিকেন ফ্রাইটা করার জন্য আমরা এখানে 6 পিস লেয়ার মুরগি নিয়েছি। একটা মুরগিকে 4 পিস করে এভাবে মোট 6টা পিস নিয়েছি। আপনারা চাইলে ব্রয়লার বা দেশি মুরগি দিয়েও এটা করতে পারেন। এই রান্নাটা দুটো স্টেপে করতে হয়। প্রথম স্টেপটা আমরা এখন করে নেব। রোস্টের জন্য এখানে প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভেজে নিচ্ছি বেরেস্তার মতো। এখনই কিছুটা পানি দেব যেন পেঁয়াজ পুরোপুরি বেরেস্তা না হয়ে যায় এবং কালারটাও ঠিক থাকে। রসুন বাটা 1.5 চা চামচ দিলাম, আদা বাটা 1.5 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ, জিরা টালা গুঁড়া হাফ চা চামচ। এবারে মশলাগুলোকে 2 মিনিটের মতো ভুনে সামান্য পানি যোগ করব যেন মশলা পুড়ে না যায়। এখন দিচ্ছি আধা চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিলে চমৎকার একটা কালার চলে আসবে, আপনাকে আর মেকি কোনো কালার ব্যবহার করতে হবে না। 1 চা চামচ মরিচ গুঁড়া দিলাম ঝালের জন্য। দিচ্ছি আধা কাপ পানি মশলা ভালো করে কষানোর জন্য। এবারে দেব স্বাদ মতো লবণ। মশলা তেলের উপর এমন উঠে গেলে চিকেনটাকে ছেড়ে দিতে হবে। এখন যেটা করতে হবে, উপর নিচ করে মশলাটা খুব ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমরা কোনো পানি ব্যবহার করব না, যদি প্রয়োজন হয় পরে দেব। চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে রান্না করে নিতে হবে। এখন আমাদের চিকেন থেকে খুব একটা পানি ছাড়েনি, তাই এই পর্যায়ে এসে আমরা হাফ কাপ গরম পানি অ্যাড করলাম। আপনাদের না লাগলে দেবেন না। আর দিয়ে দেব আধা চা চামচ কাঁচা জায়ফল আর জয়ত্রী গুঁড়া। এবারে ফিরে এলাম 10 মিনিট পর। এখন দিচ্ছি 2 চা চামচ টমেটো কেচাপ, ঘি দেব 1 টেবিল চামচ। এতে কিন্তু খুব শাহি একটা ফ্লেভার চলে আসবে, চাইলে স্কিপও করতে পারেন। আর দিয়ে দেব 2 চা চামচ কেওড়া জল। কেওড়া আর ঘি দুটো মিলেই দুর্দান্ত একটা ফ্লেভার এখনই চলে এসছে। এখন আবার ভালো করে উপর নিচ করে দেবেন, এতে যা যা যোগ করলাম চিকেনের গায়ে খুব ভালো করে লেগে যাবে। এটাকে আমরা এখন 5 থেকে 7 মিনিট একটু কুক করে নেব, তাহলে আমাদের রোস্টটা হয়ে যাবে। ফিরে এলাম। লক্ষ্য করুন দর্শক, ঝোলটা কিন্তু একদম চিকেনের গায়ে মাখো মাখো হয়ে গেছে। এই পর্যায়ে এটাকে নামিয়ে ফেলতে হবে। এখন আমরা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এবারে চলে এলাম দ্বিতীয় স্টেপে। তার জন্য আমরা শুরুতেই 2টো ডিম ফেটে নিচ্ছি, তবে লবণ দেব না, এতে কি হবে পানি ছেড়ে দেবে। দর্শক এখানে দেখতে পাচ্ছেন সেই ঠান্ডা হওয়া চিকেনটাকে আমরা আস্তে তুলে নিয়েছি। আর এই যে ঝোলটা, এটাকে কিন্তু আমরা ফেলে দেব না, এটা স্টোর করে রাখবো যেন পরবর্তীতে রোস্ট কিংবা মিষ্টি করে যখন আমরা চিকেনটা রান্না করি তখন এই ঝোলটা কিন্তু ব্যবহার করা যাবে পুনরায়। আপনাদেরকে বলে রাখি, এই ব্রেড ক্রাম্বটা কিন্তু আম্মুর তৈরি। এখন একটা করে চিকেন ডিমে ছেড়ে ভালো করে ডিমটা লাগিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নেব আমরা। ভালো করে চেপে চেপে কিন্তু ব্রেড ক্রামটা চিকেনের গায়ে কোট করে নিতে হবে, নয়তো কিন্তু খুলে যাবে। চিকেন ভাজাটা পরবর্তীতে সুন্দর হবে না, খুলে খুলে আসতে চাইবে। এভাবে বানিয়ে ফ্রিজে যদি 2 থেকে 1 দিন আগে রেখে দেন, তাহলে কি হয়, যখন মেহমান আসে চটপট কিন্তু বের করেই আপনারা খুব দ্রুত ভেজে নিতে পারবেন, কারণ ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তো আমরা কিভাবে কোট করছি, কিভাবে ডিমে গড়িয়ে নিচ্ছি, একটু ভালো করে লক্ষ্য করলে ব্যাপারটা বুঝতে পারবেন। এইরকম ব্রেড ক্রাম্ব বাজারেও কিনতে পাওয়া যায়, তবে বাসায় করলে একটু রিজনেবল হয়, কারণ ব্রেড ক্রাম্বটা কিনতে গেলে অনেক বেশি খরচ পড়ে যায়। এভাবে প্রত্যেকটাকে কোট করে রেডি করে 30 মিনিটের জন্য ফ্রিজে সেট হতে দেব। এবার চলে এলাম ভাজতে। একটু বেশি করে রেগুলার তেল গরম করে দুটো দুটো করে ভেজে নেব আমরা। চুলার ফ্লেম এই পর্যায়ে লো মিডিয়াম হিটে রাখবেন, নয়তো কি হবে, ব্রেড ক্রাম্বগুলো পুড়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে। এখন এটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, যেহেতু আগে থেকে 80% কুকড করা। জাস্ট 5 মিনিট ভেজে নিলেই হবে।
ব্রেড ক্রামের কালারটা যখন এইরকম চেঞ্জ হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। দর্শক, আমার কাছে ফ্রাইড চিকেনের চেয়ে এই বিয়ে বাড়ির চিকেন ফ্রাইটা সবচেয়ে বেশি ভালো লাগে। এটা কিন্তু সাদা ভাত বা রুটির সঙ্গেও খেতে বেশ মজা লাগে। এভাবে সব ভেজে নেব আমরা। কি একেবারে সহজ, তাই না? এবারে মায়ের মিষ্টি পোলাও রেসিপিটা দেখিয়ে দেব। এই পোলাও একবার খেলে আপনি সবসময় শুধু এভাবেই পোলাও খেতে চাইবেন। সাধারণ পোলাও তখন আপনার কাছে খুব ফিকে মনে হবে। এখানে 1 কেজি পোলাওর চাউল ধুয়ে 30 মিনিট আগে স্ট্রেনারে পানি ছড়াতে দিয়েছিলাম। যে কোনো চাল নিতে পারেন, তবে চিনি গুঁড়া চালের পোলাও সবচাইতে বেশি টেস্টি হয়। পোলাও রান্নায় পানির হিসাবে অনেকে গরমিল করেন, তাদের জন্য একটু বলি। আমাদের চাল ছিল 4 কাপ, আর এখানে তরল দুধ নিয়েছি 6 কাপ, আর পানি দিয়েছি 2 কাপ, মোট 8 কাপ। মানে চাল যে কাপে মাপবেন পানি সেই কাপের দ্বিগুণ হবে। এটাই হচ্ছে রেশিওটা। কিছু গরম মশলা লাগবে, তার জন্য নিয়েছি 3টা তেজপাতা, 6 থেকে 7টা গোলমরিচ, 3টা এলাচ, 1 ইঞ্চি করে কাটা 2 টুকরো দারচিনি, 4টা লং ও 4 চা চামচের আধা চা চামচ শাহি জিরা। দিলাম স্বাদ মতো লবণ আর সেই গরম মশলাগুলো। এখন দিচ্ছি আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা হাফ চা চামচ, আর দিচ্ছি 3 টেবিল চামচ রেগুলার তেল। এখন ভালো করে বলক না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবারে চাল দিয়ে দিলাম। এখন চুলার ফ্লেমটা হাই হিটে রেখে যোগ করছি 2 টেবিল চামচ চিনি। এই পোলাওটা কিন্তু একটু মিষ্টি পোলাও হবে। পছন্দ না করলে চিনিটা স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু একটা অন্যরকম স্বাদ পাবেন। ঢাকা দিয়ে দিলাম বলক আসা পর্যন্ত। এবার অপেক্ষা করতে হবে আমাদের। দর্শক, আজকের পোলাওতে আমরা গাজর ব্যবহার করব শেষে। তার জন্য এখানে খানিকটা ফ্রোজেন গাজর নিয়েছি। কাঁচা গাজর গ্রেটারে কুচিয়ে রেখে দিয়েছিলাম। এভাবে কাঁচা গাজর রাখলে টেস্টটা খুব বেশি ভালো আসে। আপনারা ফ্রোজেন মটরশুঁটিও চাইলে ব্যবহার করতে পারেন, তবে আজকের পোলাওতে আমরা ফ্রোজেন মটরশুঁটিটা ব্যবহার করছি না। তবে মটরশুঁটি দিলে পোলাও টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। পোলাওতে বলক চলে এসেছে। এখন 7 থেকে 8টা কাঁচামরিচ মুখটা চিরে দিয়ে দেব। বলক আসার পর চুলার ফ্লেমটা লো মিডিয়াম হিটে রেখে পানিটা মাখো মাখো করে নিতে হবে। নতুন রাঁধুনিদের জন্য পারফেক্ট পোলাওয়ের একটা গুরুত্বপূর্ণ টিপস কিন্তু এটা। দেখুন, পানিটা যখন এই রকম মাখো মাখো হয়ে যাবে তখন দিচ্ছি 1 টেবিল চামচ কেওড়া জল, দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি চাইলে বাড়াতে অথবা কমাতে পারেন। আর দেব সেই ফ্রোজেন গাজরটা। এখন চারপাশ থেকে চালটা এভাবে ঘুরিয়ে ঘি গাজর এগুলোকে কাভার করে ঢাকা দিয়ে দমে দিয়ে দেব। চুলার ফ্লেমটা ঠিক এই রকম লোতে রাখতে হবে। 20 মিনিটের জন্য আমরা দমে দিয়ে দিলাম এটাকে। ফিরে এলাম 20 মিনিট পর। এখানেও নতুন রাঁধুনিদের জন্য একটা টিপস দিয়ে দেই। যদি দেখেন আপনার চালটা এই পর্যায়ে এসে প্রপার সেদ্ধ হয়নি, তখন আরও খানিকটা গরম পানি দিয়ে আবার এরকম দমে দিয়ে দেবেন। কারণ চালের জন্যই কিন্তু পানি কম বা বেশি লাগে। নতুন চালে পানিটা কম লাগে আর পুরনো চালে বেশি লাগে। পোলাও রান্নার ক্ষেত্রে নতুন রাঁধুনিরা অবশ্যই এই ব্যাপারটা মাথায় রাখবেন। আমাদের পোলাওটা কিন্তু মাশাআল্লাহ একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে, একদম ঝরঝরেও হয়েছে। এই মিষ্টি পোলাওটা সাধারণ পোলাওর চেয়ে টেস্ট কিন্তু অনেক বেশি। আমি আগেও বলেছি, অবশ্যই একবার ট্রাই করবেন। আমাদের ফ্রিজে সবসময় এইরকম বেরেস্তা থাকে, তো সেখান থেকে আমরা এখন খানিকটা বেরেস্তা উপর থেকে ছিটিয়ে দেব। পোলাওতে কিন্তু বেরেস্তা খেতে বেশ ভালো লাগে। আপনাদের না থাকলে বেরেস্তাটা একটু করে নিতে হবে। দর্শক, বাসি গরুর মাংস, চিংড়ি আর সেই সাথে বিয়ে বাড়ির চিকেন ফ্রাই দিয়ে আজকের পোলাওটা আমরা খাবো ইনশাল্লাহ। আমার পোলাও আসলে কি জিনিস যতই বলি আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। অবশ্যই ট্রাই করতে হবে। স্ক্রিনে আরেকটা পোলাওয়ের ভিডিও দেখতে পাচ্ছেন। আজকের পোলাওয়ের চালটা চিনি গুঁড়া ছিল না, তাই কিন্তু একটু মোটা দেখাচ্ছিল। যদি চিনি গুঁড়ার পোলাও চালটা হয় তাহলে ঠিক এই রকম পোলাওটা হবে। আশা করছি আপনাদের ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার হয়ে যাক। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার হয়ে যাক।